সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে অসাধারণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি হলো বাইম মাছের দোপেয়াজা। এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি। রেসিপিটির জন্য আমি বাইম মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে এখন ম্যারিনেশন করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। সমস্ত উপকরণ দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, সুন্দরভাবে মেখে নিতে হবে। সুন্দর করে মাখানো হয়ে গেলে মাছগুলোকে ভালোভাবে সমানভাবে রেখে ম্যারিনেশন করব আমি। মিনিমাম 10 থেকে 15 মিনিট ম্যারিনেশনের জন্য আমি রেখে দিব। দেখুন কত সুন্দর হয়েছে মাছগুলো। চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। বাদামি কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। একটু পর পর আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। ততক্ষণ দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে চীনাবাদাম বাটা নিয়েছি, তারপর আদা রসুন বাটা নিয়েছি, জিরা বাটা, কয়েকটি লং ও কালো গোলমরিচ, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, কাঁচামরিচ ও তেজপাতা নিয়েছি। পেঁয়াজটি হালকা যখন বাদামি কালার হয়ে যাবে এর মধ্যে গোটা মশলাগুলো আমি অ্যাড করে দিব। তেজপাতা দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিলাম কালো এলাচ, সাদা এলাচ, 1 টুকরা দারচিনি, কালো গোলমরিচ, লং ও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4টি করে। এরপরে বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চীনাবাদাম বাটা এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা বাটা। সমস্ত বাটা মশলা অ্যাড করে দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ হলুদ আমি অ্যাড করে দিলাম। 1/2 চামচ পরিমাণ হলুদ দিয়ে সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। হালকা কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আমি, মশলাটা যাতে লেগে না যায় এজন্য একটু সামান্য পরিমাণ পানি আমি অ্যাড করে দিলাম। খেয়াল রাখতে হবে মশলাটা যত ভালো ভুনা হবে রান্নাটা তত টেস্টি হবে। তো আমি ভালোভাবে ভুনা করে নিব। যখন এরকম ভুনা হয়ে যাবে তখন ম্যারিনেটে রাখা বাইম মাছগুলো মশলার উপরে এভাবে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তো মশলাগুলো আমি প্রায় 10 থেকে 15 মিনিট ধরে ভালোভাবে ভুনা করে নিয়েছি। তারপরে মাছ দিয়ে দিলাম, দিয়ে আবার মাছ ও মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একটু পর পর ভালোভাবে আবার নেড়ে চেড়ে দিতে হবে, নিচে যেন লেগে না যায়। এরকম করে আরও 10 মিনিট আমি মশলার সঙ্গে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। দেখতে থাকুন, ভালোভাবে ভুনা করে নিতে হবে এভাবে। যখন ভুনা হয়ে যাবে এর সঙ্গে এখন আমি পানি অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন আমি পানি অ্যাড করে দিচ্ছি। প্রথমে সামান্য পরিমাণ পানি দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে মিক্স করে নিব। তারপরে পরিমাণ মতো পানি আরও অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। চুলার আঁচটাকে ফুল করে নিয়েছি, ভালোভাবে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, তলে যেন লেগে না যায়। চুলার আঁচটাকে ফুল স্পিডে বাড়িয়ে আমি রান্নাটা সম্পূর্ণ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম করে আস্তে আস্তে পানিগুলো যখন শুকিয়ে আসবে আমি তারপরে একটু পর পর নেড়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে যখন ঝোলটা এরকম শুকিয়ে আসবে তখন বুঝে নেবেন আপনার রান্নাটি সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন এরকম যখন ঝোলটি শুকিয়ে আসবে তখন রান্নাটি সম্পূর্ণ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি বাটিতে উঠিয়ে কেমন হলো আজকের আমার এই বাইম মাছের দোপেয়াজা রেসিপিটি। দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটি। এই রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। আমি A to Z রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আপনার এই রেসিপিটি।
তো এখন আমি সমস্ত বাম মাছগুলোকে বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। উঠিয়ে নেওয়ার পর ভাজা জিরের গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি বাম মাছটার স্বাদ বাড়ানোর জন্য। অবশ্যই আপনারা ভাজা জিরের গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।